পুলিশের ড্রেস বদলে কি হবে? পুলিশের আগের ড্রেসই তো ভালো আছে। পুলিশ দিকে আগে মানুষের ডরাইতো, কারণ কেউ ডরায় না, ভয়ও পায় না। ড্রেস বদলে কি ভয় পাইবো? কোনো ভয় পাইতো না। আমরা শুধু আমার স্বনির্ভর ফান্ড দিয়ে ধুইলে কি মানুষেরটা কি পরিবর্তন হয়? কখনো না। আজকে আমার পোশাকটা আমি ভালো একটা পোশাক পরলাম, তাতে কি আমার মন পরিষ্কার হইলো? কাইন্ড অফ এটা রুচির দুর্ভিক্ষ বলা যায়। এই পোশাকগুলি কতগুলি টাকা যাচ্ছে, এই টাকাগুলি কই থেকে আসতেছে? আগে মন পরিষ্কার করতে হবে। আইন শৃঙ্খলা বাহিনী এমনভাবে হয়ে গেছে যে সাধারণ পাবলিকের চেয়েও তারা দুর্বল হয়ে গেছে। আমাদের বাংলাদেশের পুলিশ এসে আগে কি করে? কাগজ জব্দ করে আর টাকা আদায় করে। এটা কি আসলে পুলিশের নীতি? পুলিশ তো ওনাদের বন্ধু না, শত্রু। পুলিশের ড্রেস বদলে কি হবে? পুলিশের আগের ড্রেসই তো ভালো আছে। এটা খরচ করে অনার্থক খরচ করিয়া বাংলাদেশের সম্পদ নষ্ট করিয়া কোনো লাভ নাই। কেলেগা পুলিশ দিকে আগে মানুষের ডরাইতো, কারণ কেউ ডরায় না, ভয়ও পায় না, কারণ ভয় পায় না। ড্রেস বদলে কি ভয় পাইবো? কোনো ভয় পাইতো না। পোশাক পরিবর্তন করলে তো একজন মানুষের সবকিছু পরিবর্তন হবে, এটা কিন্তু সঠিক না। কারণ আগে নিজে পরিবর্তন, তারপরে পোশাকের পরিবর্তন। আমরা পোশাকটা পরিবর্তন করিয়া আমরা শুধু আমার স্বনির্ভর ফান্ড দিয়ে ধুইলে কি মানুষেরটা কি পরিবর্তন হয়? কখনো না। আগে নিজে পরিবর্তন হইতো, উপরে কারা আছে তাদেরকে পরিবর্তন করতে হইব। তারা যদি পরিবর্তন হয়, তারা যদি মনুষ্যত্ব থাকে, তারা যদি দেশের জনগণের চিন্তা করে, তাহলে আজকে আমাদের দেশের এই পরিস্থিতি হইতো না। এই পোশাকগুলি কতগুলি টাকা যাচ্ছে, এই টাকাগুলি কই থেকে আসতেছে? পুলিশের পোশাক পরিবর্তন করিয়া কোনো লাভ হবে না। আগে মন পরিষ্কার করতে হবে। পোশাক পরিবর্তন করতে যে খরচ, শুধু শুধু ব্যয় করিয়া কোনো লাভ নাই। পোশাক চেঞ্জ করে কিছুই হয় না। আজকে আমার পোশাকটা আমি ভালো একটা পোশাক পরলাম, তাতে কি আমার মন পরিষ্কার হইলো? এই যে এত টাকা, কোটি কোটি টাকা ব্যয় করে সরকার শুধু পোশাক চেঞ্জ করছে, এই টাকাটা অন্য একটা খাতে কাজে লাগাইতে পারতো। প্রয়োজন ছিল পুলিশের ভিতরে এই যে 5ই আগস্টের যে আন্দোলন হয়েছে, আন্দোলনে যে পুলিশদের চেহারা উন্মোচন হয়েছে এই জনগণের মাঝখানে, ওই পুলিশগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য বাংলাদেশ থেকে একদম বাংলাদেশের যে বিসিএস ক্যাডার আছে, নতুন যারা আছে, তাদেরকে দিয়া এই পুলিশগুলোর নিয়ন্ত্রণ করা উচিত ছিল, এবং নতুন একটা আইন সংস্কার করে সেই জায়গাগুলো পূরণ করার দরকার ছিল আগে সরকারকে। একটা থানায় নতুন যে বিসিএস ক্যাডারগুলো আছে তাদেরকে উপরে তুলে রাখা, পুরান যে পুলিশগুলো আছে তাদেরকে দিয়ে নিয়ন্ত্রণ করলে আমার মনে হয় দেশের জনগণ ভালোভাবে চলতে পারতো। যে আমরা যে রাস্তাঘাটে চলে ফিরি, অযথায় কোনো কারণ ছাড়া গাড়ি ব্রেক করায়, থামায়, কয় লাইসেন্স দেন, লাইসেন্স দেখতো, কাগজপাতি দেখবে, তারপরে যে কোনো একটা ইস্যুতে তারা গাড়ির মধ্যে একটা ইস্যু ধরে তারা একটা মামলা দায়ের করবে। মামলা না দিলে তাদেরকে টাকা দিতে হবে, গোপন সূত্রে তাদের পকেটে টাকা ঢুকাই দিলে ক্লোজ। এটা কি আসলে পুলিশের নীতি? আসলে আমাদের বাংলাদেশের নিয়ম আর বিদেশি নিয়ম কিন্তু সেমটি না। দেখা গেছে বিদেশের বেলায় একটা গাড়ির যদি রাস্তা নষ্ট হয় বা একটা সমস্যা হয়, ধরে পুলিশের সহযোগিতা করে যে কীভাবে রাস্তা থেকে সরানো যায়, বা ড্রাইভারকে সহযোগিতা করে রাস্তা গাড়িকে সরায়। আমাদের বাংলাদেশের পুলিশ এসে আগে কী করে? দ্রুত এসে আগে গাড়ি টাকা দিই, গাড়ির কাগজ জব্দ করে, কাগজ জব্দ করে আর টাকা আদায় করে। এটা কি আসলে পুলিশের নীতি? দেখা নো পার্কিংয়ে দেখা গেছে কোনো একটা কারণবশত আমার বস গাড়ি থেকে নামছে, নামে আমি চলে যাইতে আমার গাড়িটা স্টপ করে ধরে দেয়, ধরে কয় তুই নো পার্কিং করছে, 5,000 টাকার মামলা। আমরা কয় টাকা বেতন পাই? যে আমাদেরকে 5,000 টাকার মামলা দায়ের করে দেয় আমার লাইসেন্সের উপরে। পুলিশের মানুষ বলে যে পুলিশের লোক জনগণের বন্ধু, জনগণের সহযোগিতা। কেমন এটা শুধু? বরং পুলিশ তো ওনাদের বন্ধু না, শত্রু। যে রাস্তায় যদি আমরা সমস্যা পড়ি, তারা এসে ধরে আগে টাকা, আগে কাগজপাতি জব্দ করবো, লাইসেন্স জব্দ করবো, আগে টাকা, তাদের টাকা দাও। এটা কি আসলে নীতি? তো পোশাকে কি ওই নীতি চেঞ্জ করে? পোশাকে কখন নীতি চেঞ্জ করে না। সিস্টেম পরিবর্তন করতে হবে, নিয়ম চেঞ্জ করতে হবে, যাতে পুলিশ মানুষদেরকে, সাধারণ মানুষদেরকে কোনো হয়রানি করতে পারে না, রাস্তাঘাটে যে কোনো সিন্ডিকেট তৈরি করতে না পারে, এই ব্যবস্থা নিতে হবে সরকারের। এটা পরিবর্তন না করে এদের আইন পরিবর্তন করতে হবে। এই পোশাক পরিবর্তন করে কোনো কিছু লাভবান হবে না। এখন আইন পরিবর্তন করবে সরকারে করবে, এটা থেকে যেন মানুষকে হয়রানি করতে, পুলিশ যেভাবে মানুষকে মোটামুটি হয়রানি করে, এটা যেন না করে, এরকম কিছু আইন সরকার করতে পারে। আগে পোশাক পরে আমাদেরকে চাঁদা নিত, এখন যদি পোশাক পরিবর্তন করে নেয় তাহলে তো কোনো লাভ হবে না। এখন এটা যেন ওই আইন পরিবর্তন করতে হবে, আইন পরিবর্তন করার যেন সরকার করে, এটা এদিকে লক্ষ্য রাখতে হবে। একটু মার্জিত যে থাকে, যে কালারের একটা যে কম্বিনেশন আছে, যেমন আগের যে কালারটা ছিল ওইটাও মোটামুটি ভালো ছিল, বাকি যে কালারগুলো আছে ওইগুলোও খুব একটা সুন্দর লাগে নাই, বা হচ্ছে আমি বলবো যে কাইন্ড অফ এটা রুচির দুর্ভিক্ষ বলা যায়। যে এত সুন্দর সুন্দর কালার থাকার পরেও এইরকম একটা কালার কেন নির্বাচন করা হলো? পোশাকের পরিবর্তন তো আমাদের লাভ নাই, মানুষের সাথে আচরণের পরিবর্তন চাই। থানায় গেলে মানুষ যেন স্বচ্ছভাবে সঠিকভাবে বিচার পা, সার্ভিস পা, ওইটা আমরা চাই। এরপরে আইন শৃঙ্খলা বাহিনী
এমনভাবে হয়ে গেছে যে সাধারণ পাবলিকের চেয়েও তারা দুর্বল হয়ে গেছে, কোনো আইন প্রয়োগ করে না বা কোথাও মুভমেন্ট করে না বা অনিয়ম বা যে কোনো একটা সমস্যায় ফোন দিলে ওনারা আসে না, এটা তো ঠিক না। তখন আপনার যে কোনো সেবার কতগুলা রুলস আছে, নিয়ম আছে, এই নিয়মের বাইরে গিয়া যে একটা উপরের লেভেলের লোক ফোন দিল, ফোন দেওয়ার পরে উনি কাজে গেল, এটা তো ঠিক না। আপনার ডিউটি কি, আপনার আইনে কি বলে, এটা কতটুকু সেবা দেওয়ার দরকার মানুষ হিসাবে আপনার এটুকু করা উচিত বলে আমি মনে করি। আর পোশাক তো মানুষের পরিবর্তন আসবে না, আসবে আমাদের ভিতর থেকে মন মানসিকতার পরিবর্তন।